মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জেরুজালেমের উত্থান হবে এবং মদিনার পতন হবে, তখনই আসবে মালহামা। ইহা হবে এমন মালহামা যাতে শতকরা ৯৯ জনই মৃত্যুবরণ করবে। খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে, যাদেরকে কোনো শক্তি থামাতে পারবে না, যতক্ষণ না তারা জেরুজালেমে তাদের পতাকা উত্তোলন করবে। তোমরা যখন খোরাসানের দিক থেকে কালো পতাকা উঠতে দেখবে, তখন তাদের কাছে যাও, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয়, কারণ তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। প্রিয় ভাই বোনেরা, আজ যে সময় আপনি ভিডিওটি দেখছেন, সেই সময় পুরো বিশ্বে মুসলিমরা নির্যাতিত। ইরানে চলছে ভয়াবহ আক্রমণ, আর ইরান সাহসিকতার সাথে একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ইরানের খোরাসান থেকেই বের হবে সেই কালো পতাকাবাহী দল, যাদের নেতৃত্ব দেবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তবে কি সেই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার সময় এসে গেছে? তবে কি সেই কালো পতাকাবাহী দল তাদের আত্মপ্রকাশের প্রস্তুতি গ্রহণ করছে? তবে কি সেই মালহামা কড়া নাড়ছে প্রতিটি মুমিন মুসলমানের দুয়ারে? আজ সারা বিশ্বের মুসলমানরা শুধু একজন মানুষের দিকেই তাকিয়ে আছে, মাহদী। সবাই এই অপেক্ষায় আছে যে কখন ইমাম মাহদী আসবেন এবং মুসলমানদের নেতৃত্ব দেবেন, যাতে মুসলমানরা পুরো বিশ্বে শাসন করতে পারে। কিন্তু সবাই জানতে চায় যে ইমাম মাহদী কখন আসবেন। ইমাম মাহদীর আগমন কি শুধুমাত্র মুসলমানদের ধর্মগ্রন্থেই লেখা আছে, নাকি বিশ্বের বিভিন্ন ধর্মের দেশগুলোতেও ইমাম মাহদীর আগমনের ভবিষ্যৎবাণী করা হয়েছে? এবং সবচেয়ে বড় কথা, ইমাম মাহদী কিভাবে আজকের এই দুনিয়ায় এসে বিশ্বের সুপার পাওয়ারদের মোকাবিলা করবেন? মাহদী শব্দের অর্থ হল পথ প্রদর্শক, অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি মানুষকে জুলুম থেকে বের করে বিজয় এনে দেবেন। এই ধারণাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে থেকেই পৃথিবীতে বিদ্যমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার বছর আগে হযরত নূহ আলাইহিস সালামের সময়, যখন মানুষ সীমাহীন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, মূর্তি পূজা, দুর্নীতি, জুলুম, অবিচার মানুষের মধ্যে ভরে গিয়েছিল, কিন্তু সেই সময়েও কিছু ভালো মানুষ জীবিত ছিল। তারা আল্লাহর কাছে দোয়া করত যে, হে আল্লাহ, তুমি এমন একজন মানুষকে পাঠাও যিনি মানবতাকে নতুন মোড় দেবেন। তখন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং তাদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামকে পাঠালেন। তিনি এই মানুষদের 950 বছর ধরে সতর্ক করেছিলেন, কিন্তু মানবতা অধঃপতনগ্রস্ত হয়ে পড়েছিল। কিছু নেককার মানুষ ছাড়া তারা হযরত নূহ আলাইহিস সালামের কথা মানেননি। তখন আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে একটি কিস্তি বানানোর নির্দেশ দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি প্রস্তুত করলেন এবং প্রতিটি প্রজাতির প্রাণীকে নিজের সাথে নিয়ে নিলেন। এরপর একটি বড় বন্যা আসলো, যা এই মানুষদের ধ্বংস করে দিল।